আপনারা শুনছেন বাংলা হরহর স্টেশন। আপনারা শুনছেন রোড নাম্বার 12। আজকের পর্ব 2। নির্জন নিস্তব্ধ অন্ধকার রাস্তায় গাড়ির ওপাশে সেই বিকট চেহারা দেখে বিশাল আর পুনম দুজনেই আতঙ্কে শিউরে ওঠে। পুনম কোনো রকমে কান্না আটকে শক্ত করে বিশালের হাতটা চেপে ধরে। বিশাল ভয়ে ভয়ে কাঁচের দিকে মনোযোগ দিয়ে দেখতে থাকে, আর এতক্ষণে বুঝতে পারে যে বাইরে দাঁড়ানো সেই ভয়াবহ চেহারার পরনে পুলিশের ইউনিফর্ম রয়েছে। তার হাতে একটা মোবাইল ফোন, যার ক্যামেরা বিশালদের দিকে ফোকাস করা। মনে হয় পুলিশটি তাদের দুজনের ফটোও তুলে ফেলেছে। বিশাল ঘেমে নিয়ে যায় আর ভয় পেয়ে কথা বলতে থাকে। পুনমই তো দেখছি পুলিশ। হ্যাঁ, পুলিশের নাম শুনেই পুনমের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাওয়ার উপক্রম। ভয়ে সে মৃদু আওয়াজে বিশালকে অভিযোগ করে, এখানে এখানে থামার কি দরকার ছিল? হ্যাঁ, আমি বারবার তোমাকে বলছিলাম এই জায়গাটা সেফ নয়। প্রথম থেকেই জায়গাটাকে আমার কেমন হন্টেড মনে হয়েছিল। তখনই গাড়ির জানলায় নক করার আওয়াজ হয়। বিশাল মুখ ফিরিয়ে পুলিশ কর্মীটিকে দেখে। ইউনিফর্মধারী ব্যক্তিটি এবারে কথা বলে ওঠেন। ইয়ে মজনু পাড়ি, গাড়ির কাজ নিজে করো, নিজে 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 করো। ভদ্রলোকের গম্ভীর আওয়াজ শুনে কেঁপে ওঠে বিশাল। তার ভাবনা অন্যদিকে বইতে থাকে। সে ভাবে তার জন্যই পুনমের সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটে না যায়। এবারে আরও জোরে নক করার আওয়াজটা হয়। পুলিশটি গালাগালি দিতে শুরু করেন। কি রে হিরো, হাতে জং ধরে গেছে নাকি? নামা, নিচে কর কাজ, নিচে কর। বিশাল কাঁপা কাঁপা হাতে গাড়ির কাঁচ নিচে করে। এবার বিশাল আর পুলিশটি একে অন্যকে সামনাসামনি দেখতে পাচ্ছে। বিশালের সামনে দাঁড়িয়ে ইন্সপেক্টর পান্ডে আর তার পেছনে কনস্টেবল বিজয়। দুজনের চেহারা দেখেই ইউনিফর্মের আড়ালে রক্ষকের থেকে বেশি ভক্ষক মনে হচ্ছিল। গাড়ির ভেতরে বিশাল আর পুনম বলির পাঁঠার মতো থরথর করে কাঁপছিল। পান্ডে তার মোবাইলে একের পর এক ফটো শুট করতে থাকে। পুনম দু হাতে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে অনুরোধ করতে থাকে, প্লিজ প্লিজ, আপনাদের আপনাদের পায়ে পড়ছি, এমনটা করবেন না প্লিজ। বিশাল বিশাল, তুমি কিছু বলো না, এদের থামতে বলো না প্লিজ। প্লিজ প্লিজ স্যার, আসুন না, আমরা নিজেদের মধ্যে কথা বলে ব্যাপারটা হেস্তনেস্ত করার চেষ্টা করি। আসলে আমরা রাস্তা ভুলে এই রাস্তায় এসে পৌঁছে গিয়েছিলাম। প্লিজ প্লিজ স্যার, আমরা উই ক্যান সেটেল ইট ডাউন স্যার। পুনমের অবস্থা দেখে বিশালেরও কান্না পেয়ে যায়। সে পান্ডেকে মিনতি করতে থাকে। তোমাদের মতো ভুল রাস্তায় চলতে থাকা ইয়াংস্টারদের সঠিক রাস্তায় আনার জন্যই যে সরকার আমাদেরকে রেখেছেন। আমাদের তো এটাই ডিউটি। লাইসেন্সটা বের কর। বিশাল ওয়ালেট থেকে লাইসেন্সটা নিয়ে পান্ডের হাতে দেয়। ইন্সপেক্টর পান্ডে এবার পুনমকে কড়া নজরে দেখতে থাকেন। হিরোইন, আইডিটা দেখি। বিশাল আর পুনম অসহায়ভাবে একে অন্যকে দেখতে থাকে। বিশাল সাহস জুটিয়ে পান্ডের দিকে তাকায়। প্লিজ স্যার, প্লিজ ছেড়ে দিন না আমাদের। ছেড়ে দেবো? ছেড়ে দেবো? তোমাদের মতো নির্লজ্জ উচ্ছৃঙ্খল ছেলেমেয়েদের জন্য নিজের ডিউটির সঙ্গে বিশ্বাসঘাতকতা করবো আমি? বাহ 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 বাহ! মদ খেয়ে পাবলিক প্লেসে গাড়ির ভিতরে অসভ্যতা করা হচ্ছে, আর আমাকে কি করবো না করবো শেখাতে আসছো? চলো 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 চলো, এখনই তোমাদের টেস্ট নেওয়ার ব্যবস্থা করছে, চলো। স্যার প্লিজ, স্যার প্লিজ, এক মিনিট আমার কথাটা জাস্ট শুনুন, একবার শুনুন।
আমি আপনাকে জাস্ট রিকোয়েস্ট করছি যে আমি এত কথা কি শুনছিস? এবার মেশিনটা বের কর। বিশাল বোঝাবার আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু নিষ্ফল হয়। জালে ফেঁসে যাওয়া পাখিটিকে হাতছাড়া করার বান্দা পাণ্ডে নয়। তার স্বভাবই হচ্ছে এ ধরনের শিকার ধরা। সে কনস্টেবল বিজয়কে আবারও অর্ডার করে। বিজয়, এদের ব্রিদিং টেস্ট করো। বিজয় হুকুম পালন করার জন্য এগিয়ে আসে। বিজয় ব্রিথ অ্যানালাইজার দিয়ে বিশালের মুখের কাছে রাখে। এই নাও, এতে ফুঁদো। বিশাল দম দেওয়া নিষ্প্রাণ পুতুলের মতো যন্ত্রটাকে দেখতে থাকে। তার মুখটা শুকিয়ে গেছে, জিভ দিয়ে বারবার ঠোঁট ভেজাবার চেষ্টা করে যাচ্ছে। আর তখনই গাড়ির মধ্যে পড়ে থাকা বিয়ারের ক্যানের ওপর কনস্টেবলের নজর পড়ে। দেখা মাত্রই বিশালকে প্রচন্ড ধমক দিয়ে ওঠে। বাট তোমার বাবা কি পুরো রাস্তাটা তোমার নামে লিখে দিয়েছিল? এবার তুমি এখানে ফু মারো বা লক আপে পৌঁছে মারো, কিচ্ছু যায় আসে না, রেজাল্ট তো বুঝেই গেছি। এই না 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 না, তাড়াতাড়ি ফু মারো, বেকার তোমার আর আমাদের সময় নষ্ট করো। এই বুঝো। বিশাল হালকা করে ফুঁ দেয়, যেটা মেশিনে রিডিং এর জন্য যথেষ্ট ছিল না। রেগে পাণ্ডে তার মাথায় জোরদার একটা থাপ্পড় মারে। এরপর বিশাল আর পুনম দুজনেই আতঙ্কে কাঠ হয়ে যায়। জোরসে ফুক মারো বেয়াদব, জোরসে, নইলে তোমাকে এখানেই ফুঁকে দেবো। ইন্সপেক্টর বিশালকে ভয় দেখায়। এখন বিশালের কাছে আর কোনো অপশনই ছিল না। সে জোরসে মেশিনে ফুঁক মারে। এবার মেশিনের রিডিং জানিয়ে দেয় তার শরীরে অ্যালকোহলের উপস্থিতি। পুলিশকর্মী দুজন বিজয়ীর ভঙ্গিতে বিশালের দিকে চেয়ে হাসে। তাও বিশাল বাঁচার জন্য কোনো রকম চেষ্টা করতে ত্রুটি করে না। সরি সরি, আমরা শুধু বিয়ার খেয়েছিলাম। ড্রাইভ করার আগে এখানে একটু ওয়েট করছিলাম, সেই জন্যই ওয়েট করছিলাম স্যার। যদি বলেন তো আমি ফাইন দিতে রাজি। আই ক্যান পে হোয়াট এভার ইউ ওয়ান্ট। স্যার প্লিজ স্যার প্লিজ। এই সালাই লন্ডা আমাকে টাকার গরম দেখাচ্ছে, আমাকে টাকার গরম দেখাচ্ছ? পাণ্ডের কথা শেষ না হতেই পুনমের ফোনটা বাজে। রিং হতে থাকে মায়ের ফোন, কিন্তু পুনম নিতান্ত নিরুপায়। এখন মায়ের ফোন রিসিভ করা কোনো মতেই ঠিক হবে না। পুনমের মা বাড়িতে দুশ্চিন্তায় ছটফট করে যাচ্ছেন। মায়ের মনে সব সময় তার সন্তানের বিপদের পূর্বাভাস হয়ে যায়। পুনমের মাও তার বিপদের আশঙ্কায় তার সঙ্গে কথা বলার জন্য বারবার ফোন লাগিয়ে যাচ্ছেন। ফোন রিং হয়ে যাচ্ছিল, কিন্তু পুনমের দিক থেকে কোনো জবাব আসছিল না। ভগবানের কাছে মেয়ের সুরক্ষার জন্য প্রার্থনা করে চলেন তিনি। সেই সঙ্গে তার উপর রাগও করে যাচ্ছিলেন। নিজের মনে মনেই আউড়ে যাচ্ছিলেন, আজ 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 আয় তুই বাড়িতে, তারপর কারো বার্থডেতে আমি তোকে কোথাও যেতে দেবো না। খুব হয়েছে বন্ধু বান্ধব, যত সব বেকারের পার্টি। আমি এদিকে চিন্তায় বাঁচি না। বার্থডে বলতেই তার মনে পড়ে যায় যে পুনম তার বন্ধু সোনালের বার্থডে পার্টিতে যাওয়ার কথা বলেছিল। এতক্ষণ খেয়ালই ছিল না। সঙ্গে সঙ্গে তিনি সোনালকে ফোন লাগান। সোনাল ফোন রিসিভ করে। প্রণাম আন্টি। হ্যাপি বার্থডে সোনাল। বার্থডে আন্টি? আমার বার্থডে তো মানে 22শে মে, আজ তো নয়। সোনাল খানিক আশ্চর্য হয়। সোনালের এই কথা শোনা মাত্রই পুনমের মায়ের হুঁশ উড়ে যায়। বুঝে যান যে পুনম তাকে মিথ্যে বলে অন্য কারোর সঙ্গে অন্য কোথাও গিয়েছে। না না মা, আমারই ভুল হয়েছে। আমি আসলে না একটু কনফিউজড হয়ে গেছিলাম। নো প্রবলেম আন্টি। সোনাল ফোন কেটে দেয়। পুনমের মায়ের ভীষণ রাগ হয় মেয়ের উপর। এই মেয়ে একটুও বোঝে না আমরা ওর জন্য কতটা চিন্তায় থাকি। ওর কিছু হয়ে গেলে তো আমাদের প্রাণটাই বেরিয়ে যাবে। একবার তুই বাড়িতে ফিরে আয়, আজ তোরই একদিন কি আমারই একদিন। নিজের মনে এসব কথা বলতে বলতে একসময় অঝরে কেঁদে ফেলেন তিনি।
ওদিকে অসহায় পুনম ছলো চোখে ফোনের দিকে চেয়ে থাকে। স্ক্রিনে মায়ের 4টে মিস কল নজরে আসে। বিশাল আর পুনমের অবস্থা দেখে পাণ্ডেজি মজা পায়। এই মেয়েটির বাড়ির লোক জানে যে সে কোথায় আর কার সঙ্গে আছে? না। এই, গাড়ি থেকে বেরিয়ে এসো, বেরিয়ে এসো। বিশাল পুনমের দিকে চেয়ে তাকে শান্ত থাকার ইশারা করে নিজে গাড়ি থেকে নেমে যায়। ইন্সপেক্টর গাড়ির ভেতরে উঁকি দিয়ে তল্লাশি নিতে গিয়ে পেছনের সিটে আরও কিছু ড্রিঙ্কস আর স্ন্যাক্স দেখতে পান। ব্যঙ্গ করে দাঁতে দাঁত পিষতে থাকেন পাণ্ডেজি। স্ন্যাক্স, ড্রিঙ্কস, পুরো প্ল্যানিং করে মেয়েটাকে নিয়ে এসেছো নাকি? হ্যাঁ, এই ওকে ড্রিঙ্কস এর সঙ্গে নিশ্চয়ই কিছু মিলিয়ে খাইয়েছো। কি গো, খাইয়েছো? বলো বলো বলো। না না স্যার, আমি কিছু। চুপ! কথা বলছে মুখের ওপর। দাঁড়া কেন? আমি চেক করে তারপর দেখবো। পাণ্ডে এই কথাটা বলে বিশালকে একটা ধাক্কা দিয়ে একপাশে ঠেলে নিজে গাড়ির ভেতরে গিয়ে বসে। পুনম তাকে নিজের পাশে বসতে দেখে শিউরে ওঠে। পাণ্ডে পুনমকে আপাত মস্তক চোখ দিয়ে যেন চাটতে থাকে। তার লোভী দৃষ্টি দেখে পুনমের ভীষণই অস্বস্তি বোধ হয়। পাণ্ডে এবার তাকে মিষ্টি কথায় ভোলাবার চেষ্টা করতে থাকে। আরে ভয় কিসের? আমি কোনো রাক্ষস খুক্ষস নাকি? হ্যাঁ, আরে পুরোটা দিন এখানে ডিউটি করে মানসিক আর শারীরিক ভাবে একটু ক্লান্ত হয়ে পড়েছি আর কি। আরে তোমরা তো ব্যাস এনজয় করার জন্য চলে আসো, কিন্তু আমাদের দেখো, ধুলো, মাটি, হাওয়া সব সয়ে দিন রাত তোমাদের সুরক্ষায় লেগে থাকি। জয় হিন্দ। যদি আমরা আমাদের ডিউটি না করতাম তবে তোমরা বাড়িতে নিশ্চিন্তে ঘুমোতে পারতে? এখানে গাড়ির ভেতর রোমান্স করতে পারতে? বলো। ভয়ে তটস্থ হয়ে পুনম কেবল ঘাড় নেড়ে না জানায়। আরে আমি তো নিজের ওয়াইফের সঙ্গে করার সময় পাই না, মানে সময় কাটাবার সময় পাই না। দিন রাত তোমাদের দেখাশোনার জন্য এরকম বাইরেই থাকতে হয়। কখনো আমাদেরও তো খেয়াল টেয়াল রাখতে পারো নাকি? জয় হিন্দ। ইন্সপেক্টর পাণ্ডের কথা শুনে আশঙ্কায় পুনমের প্রাণ যেন গলায় আটকে যায়। কি হলো? এই সেলোরেপটা খোলো মুখ থেকে। স্যার, মানে বিশ্বাস করুন, মানে আমিও আপনাদের অত্যন্ত শ্রদ্ধা করি। এরপর আর কখনো এমন কাজ করব না। প্লিজ প্লিজ আমাকে যেতে দিন না। আমার মা খুব চিন্তায় আছেন। মানে দেখুন বারবার কল আসছে মায়ের। বারবার কল আসছে মায়ের। আরে একবার ভাবো যে উনি যখন এসব কথা জানবেন কত দুঃখ পাবেন বলো তো? কত দুঃখ পাবেন? তুমি আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো একবার। আমি বলছি যে আমি সবটা ঠিক করে দিতে পারি। আমি পারি। খালি তোমাকে একটু কোঅপারেট করতে হবে, হালকা কোঅপারেট করতে হবে, বাস। বুঝতে পারছো আমার কথাটা? কি হলো? পাণ্ডেজি কথাটা বলে পুনমের পিঠে হাত রাখেন। তার স্পর্শে সারা শরীর ঘেন্নায় কেঁপে ওঠে পুনমের। তাড়াতাড়ি সে সরে গিয়ে পাণ্ডের হাতে ধাক্কা মেরে নিজে সরে যায়। বাইরে থেকে বিশাল দেখে আতঙ্কিত হয়ে পড়ে। ভয়ে কাঁপতে থাকে সে। কি হলো? আরে কি হলো? তুমি ভাইব্রেশন মোডে চলে গেলে? কি হলো? কি হলো? প্লিজ স্যার, আমাদের যেতে দিন প্লিজ। আমরা যা ইচ্ছে এনিথিং, কিন্তু আমাদের যেতে দিন স্যার, প্লিজ। আরে ভাই, আমি কি চাইছি কি বুঝতে পারছো না নাকি? বুঝতে পারছো না তুমি? কিভাবে বোঝাবো বলো তো? আর কিভাবে? আরে জানো না, পুলিশের কাজে কোঅপারেট না করলে তোমাদের জেল হতে পারে, কিন্তু সোজা জেল। বিশালের চোখ ছলছল করে ওঠে। বিশাল ইমোশনাল হয়ে পড়ে। কিন্তু স্যার, আমরা তো কোঅপারেট করছি স্যার। কাম অন, আমরা তো যতদূর সম্ভব কোঅপারেট করে যাচ্ছি। আরো যা বলবেন সব করতে রাজি, আমরা সব করতে রাজি। এইটা তো কোন একটা বুদ্ধিমানের কথা বলে। তো শোনো, তোমারই যে কথাটা, এই বুদ্ধিমানের কথাটা তোমার গার্লফ্রেন্ডকে বোঝাও। সব কিছু কিন্তু তার হাতে। বুঝতে পারছো আমার কথাটা? বুঝতে পারছো?
ইন্সপেক্টর পুনামের হাতটা শক্ত করে ধরে নেয়। পুনাম চিৎকার করে কাঁদতে থাকে। বুঝতে পেরেছো? তোমার বয়ফ্রেন্ডের কথাটা তুমি ধরতে পেরেছো তো? কি গো, এসো এসো, এদিকে এসো, এদিকে এসো, এসো। স্যার স্যার স্যার, দয়া করুন, এমন এমন করবেন না, প্লিজ ছেড়ে দিন, ছেড়ে দিন আমায়, আমি পায়ে পড়ছি আপনার, ছেড়ে দিন না। কিন্তু ইন্সপেক্টর নিজের পুলিশি পদের অহংকারী চুর ছিল, আর সেই খুশিতে ডগমগ হয়ে তারই অন্যায় লাভ উঠাবার ভরপুর চেষ্টা করে সে। পুনম এই রাক্ষসের হাত থেকে বাঁচার কোনো রাস্তাই দেখতে পাচ্ছিল না। ভালো করে বুঝতে পারছিল যে ফিল্মি কায়দায় কোনো রক্ষক কোথাও থেকে এসে হঠাৎ তাকে বাঁচিয়ে নেবে না। নিজের রক্ষা তাকে নিজেকেই করতে হবে। সে এবার একটা আর পার করে নেওয়ার খেয়ালে ইন্সপেক্টরের হাতে নিজের সম্পূর্ণ শক্তি লাগিয়ে দাঁত বসিয়ে দেয়। ইন্সপেক্টর পান্ডের হাত থেকে রক্ত বেরোতে থাকে। দেখি 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 দেখি। ইন্সপেক্টর পান্ডে আর্তনাদ করে ওঠে, পুনমকে ছেড়ে নিজের হাত চেপে ধরে। সুযোগ বুঝে পুনম গাড়ির দরজা খুলে নির্জন রাস্তা দিয়ে পাগলের মতো ছুটে পালাতে থাকে। বিশাল দেখতে পেয়ে ঘাবড়ে গিয়ে প্রথমে ব্যাপারটা বুঝতেই পারেনি, সঙ্গে সঙ্গে ডাকতে থাকে ও। পুনম, পুনম দাঁড়াও, পুনম, পুনম আমি আসছি, পুনম, পুনম দাঁড়াও। পান্ডে চিৎকার করে কনস্টেবলকে হুকুম করে, এই, ধরো ধরো শয়তানিকে, ধরো। এই, এই মা, এই, এই মা দাঁড়াও, এই দাঁড়াও, এই মা দাঁড়াও, এই না তো ভালো হবে না বলে দিচ্ছি, এই মা। কথা বলতে বলতেই কনস্টেবল পেছনে ছুটতে থাকে পুনামের। পুনাম লাগাতার কাঁদতে কাঁদতে নিজের যতটুকু শক্তি ছিল লাগিয়েই ছুটতে থাকে। ইন্সপেক্টর হাতের ব্যথায় চোখ মুখ খিঁচিয়ে গাড়ির থেকে বেরিয়েই পুনামের পেছনে ছোটে। পুনাম নিজের প্রাণ বাঁচানোর জন্য রোডের ওপর ছুটেই যাচ্ছে। ইন্সপেক্টর পুনামকে চেতাবনী দেয়, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, নয়তো গুলি করতে বাধ্য হবো। পান্ডেজি কথাটা বলেই পিস্তলটা বের করেন, তারপর পুনমের দিকে লক্ষ্য করে তাক করেন, কিন্তু পুনম দাঁড়ায় না। এই বে, দাঁড়া, দাঁড়া বলছিস, সালা গুলি করো, খুলে উড়িয়ে দেবো তোর। বাঁচাও, বাঁচাও, প্লিজ প্লিজ, কে কোথায় আছো? কেউ কেউ আমাকে সাহায্য করো, প্লিজ, আমাকে বাঁচাও, বাঁচাও। হঠাৎ আকাশের চাঁদ ঘন মেঘে পুরো ঢেকে যায়। রাত আরো বেশি অন্ধকার লাগতে থাকে, আর ঠিক সেই সময় একটা ট্রাক 100-ও বেশি স্পিডে ছুটে আসে আর পুনমকে পিষে দিয়ে চলে যায়। দেখতে পেয়ে বিশাল আতঙ্কে হতবাক হয়ে পড়ে। সে পুনমের দিকে ছুটে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার আগেই পান্ডে তার উপর গুলি চালিয়ে দেয়। নির্জন রাস্তার ওপর রক্তে ভাসতে থাকা পুনম আর বিশালের মৃতদেহ দেখে একদলা থুতু ফেলে পান্ডেজি। তারপর নিজের মনেই বিড়বিড় করতে থাকে, আর এমন কপাল যে ডিউটি থেকে ফুরসত পাওয়া অসম্ভব। দূর থেকে কুকুরের কাঁদার আওয়াজ ভেসে আসে। শুনে ভয় পায় কনস্টেবল বিজয়। মুখ তুলে আকাশের দিকে চেয়ে দেখে চারিদিকে ঘন মেঘ ঘিরে আসছে, আর নিচে একটা কালো বেড়াল তাদেরকে লাগাতার দেখে যাচ্ছে। অন্ধকারে তার জ্বলন্ত চোখ দেখে কনস্টেবল ভয় পেয়ে যায়। স্যার, কিছু তো বিপদ ঘনিয়ে আসছে স্যার।
গল্পের পরবর্তী অংশ শোনার জন্য শুনতে থাকুন বাংলা হরহর স্টেশন।